OneXBet থিম্বলটাতে কিভাবে আপনারা হ্যাক করবেন বা কালার বসাবেন, কালার বসিয়ে কিভাবে গেমটা খেলবেন সেটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তো এর জন্য ফার্স্টে আমাদেরকে চলে যেতে হবে আপনার একটি ওয়েবসাইটে। সবচেয়ে ভালো হয় যে ওয়েবসাইটটিতে, আমি আপনাদেরকে সেই ওয়েবসাইটটি নিয়ে যাব। তো এই যে কিউই ওয়েবসাইটটি রয়েছে, তো এটাতে আমরা এখান থেকে এই কিউই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। এখানে এটাতে ক্লিক করার পর আমাদেরকে ভিতরে নিয়ে যাবে। তো আমরা এখান থেকে আমরা সার্চ বক্সে আমরা OneXBet আমাদের সাইটটিতে আমরা এখান থেকেই করব। তো আমি এখান থেকে OneXBet এর ঢুকে গেলাম। তো এখানে আসার পরে আমরা উপরে দেখতে পারতেছি যে 3 দাগ, এই 3 দাগে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এই যে OneX গেমস, এখানে আমরা ক্লিক করব। OneX গেমসে ক্লিক করার পর তো এখানে সব গেম চলে আসছে। তো আমরা একটু নিচের দিকে গেলেই আমরা দেখতে পারবো যে আমরা থিম্বল গেমসটি, যে এখানে রয়েছে থিম্বল গেমটি। তো আমরা থিম্বলসে ক্লিক করব। এখানে আসার পরে আমরা যেটা দেখতে পারবো যে উপরে এখানে ক্লিক করে তো আমরা এখানে উপরে যে 3 দাগ থাকে, আমরা এই পেজটা শো করার পর এই 3 ফোটাতে ক্লিক করে নিচের দিকে আসে ডেভেলপার টুলস, এখানে আমরা ক্লিক করব। ডেভেলপার টুলসে ক্লিক করার পর তো এখানে আমাদের একটা নতুন ইন্টারফেস শুরু হবে শো হবে। তো সেই পেজটাতে আমরা দেখেন, এখানে যদি আপনাদের অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে সাদা হয়ে আছে, তো সাদা হয়ে থাকলে এটা কেটে দিয়ে আবার নতুন করে আবার ঢুকবেন। তো যাই হোক, এখানে আসার পর আমরা এই যে উপরে কর্নারে দেখতে পাচ্ছি এখানকার তীর আইকন, এই তীর আইকন আমরা একটা ক্লিক করব। দেন আমরা এই সাবজেক্ট মানে যে দুই হয়েছে বা যেটাই বলে এখানে আমরা ক্লিক করে আবার এখানে চলে আসবো। তারপর আমরা একটি থিম্বলের উপরে একটি গ্লাসের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে চলে যাব। এখানে আসার পর অটোমেটিকলি আমাদের এখানে গ্লাসটা সবে 0 1 2 এক সিরিয়ালে যে উপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, এই তিনটাই হচ্ছে 3টা গ্লাস। হ্যাঁ, তো এই 3টা গ্লাসকে আমরা এখন রেড মানে একটা এক কালার আমরা করে দিব এখান থেকে। তো প্রথমে যে গ্লাসটি রয়েছে এটার ভিতরে আমরা কালার করার জন্য এই নিচে এখানে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড লিখব, বিএস মানে একটু লিখলে এরপরে ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে আমরা এই যে ডাবল ফোটা এটা দিয়ে দিলেই অটোমেটিকলি এখানে জায়গা করে নেবে। হ্যাঁ, তারপর এখান থেকে আমাদেরকে কালার সিলেক্ট করতে বলবে। তো আমরা এখান থেকে আপনার পছন্দ মতো মন মতো একটি কালার দিয়ে দিন। তো আমি এখান থেকে ব্লু দিয়ে দিলাম। ব্লু দেওয়ার পর ফাঁকা জায়গাতে একটা ক্লিক করলে অটোমেটিকলি কালারটা হয়ে যাবে। তো আমরা এখান থেকে আবার এখানে আসলে ব্লু হয়ে গিয়েছে। তো পরের বলটাতে আমরা একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর আবারও আমরা এখান থেকে চলে যাব এই পেজটিতে। এই পেজে আসার পর আমরা দ্বিতীয় নাম্বারে যেটা বলছিলাম 2 নাম্বার বলস, তো এখানে আমরা সেমভাবে ব্যাকগ্রাউন্ড লিখে দেব। ব্যাকগ্রাউন্ড লেখার পর এখান থেকে এটা দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি আমাদের এখানে কালার চাইবে। তো আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কালার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটি কালার দিয়ে নিব। তো আমি এখান থেকে এটাতে সিলেক্ট করে এখানে আমি চলে যাবো, এখান থেকে একটা রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে রেড কালারটা দিয়ে দিলাম। তো এখানে আসার পর অটোমেটিকলি রেড কালারটা এখানে নিয়ে নেবে। তো আবার আমরা এখানে এই 3 নাম্বার বলটিতে ক্লিক করে আমরা এখান থেকে এই পেজে চলে আসবো। তো আসার পর আমরা এখান থেকে 3 নাম্বার বলটিতে চলে যাব। তো এখানে আবার ফাঁকা হয়ে গিয়েছে। তো আমরা এখানে আবারও ব্যাকগ্রাউন্ড লিখে দিব। ব্যাকগ্রাউন্ড লেখার পর আবার এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের নতুন একটি কালার শো হবে। তো আমরা এটাকে একটু গাঢ় করে দিই। তো এখান থেকে এটাকে ক্লিক করে দিয়ে, ঠিক আছে, হ্যাঁ, এটাকে আমি ইয়েলো কালার করে দিলাম। এখান থেকে আসার পর তো এটা ইয়েলো কালার হয়ে গেল। তো আমরা এখন একটা আপনাকে ব্যাট করে দেখাবো। তো আমি এখানে সাপোজ 20 টাকার 20 টাকার একটি ব্যাট ধরে দেখাই। তো এখান থেকে একটা জিনিস খেয়াল রাখবেন, এটাকে ডাবল করে নেবেন। হ্যাঁ, 2 বলটা খেলবেন সবচেয়ে বেশি। আর কোন কালারটার ভিতরে বলটা থাকে না ওইটার ভিতরে একটু ফোকাস করবেন প্রথমে, আর শেষের দিকে
আরেকটু ফোকাস করবেন, যেখানে মানে এটা কিন্তু যেভাবে কালারটা আপনি সাজিয়েছেন শেষে সেম এরকম কালারই হয়ে যাবে, কিন্তু এই কালারটা সেম হওয়ার আগে একটু আগে কিন্তু ওই কালারটা কোন বলের ভিতর থাকে সেটা একটু খেয়াল করে রাখবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয় কোনটার ভিতর নাই। যেমন দেখেন এই যে আমি এখানে একটা ব্যাট লাগিয়ে দিলাম, তো ইয়েলো কালার নাই, তো ইয়েলো কালারটা কোথায় যাচ্ছে, ইয়েলো কালারটা এই যে দেখছেন, তো এখান থেকে যে ইয়েলো কালারটা মাঝখানে ছিল শেষমেশ, তো আমি এখানে এটাকে